প্রিয় দর্শক, রানী বিলকিস কে ছিলেন? তিনি কি আসলে একজন মানুষ ছিলেন নাকি জিন জাতির একজন? আর সুলাইমান নবী কেন তাকে পরীক্ষা করেছিলেন? তার জীবনে এমন কি অলৌকিক ঘটনা ঘটেছিল যা তাকে ঘিরে আজও রহস্য রয়ে গেছে? আর হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে বিয়ে করেছিলেন? এই বিষয়ে আজও অনেক রহস্যময় গল্প রয়েছে। এই রহস্যময় ঘটনা আজ আমরা এই ভিডিওতে জানাবো এবং দেখব। চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। একদা হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুল তার মাথার উপর পাখা মেলে ছায়া দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নেওয়ার নির্দেশ দিলেন, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদের ওপর রাগান্বিত হলেন এবং বললেন, পালিয়ে গেছে নাকি বেঈমান হয়ে গেছে? তাকে পেলেই আমি জবাই করে দেব, না হয় তাকে উপযুক্ত শাস্তি প্রদান করব। এই কথা বলে তিনি একাব নামক এক দত্তকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন। একাবতী দ্রুত পথ চলতে শুরু করলো। কিছু দূর গিয়ে একাবের হুদহুদের সঙ্গে সাক্ষাৎ হলো। তখন একাব শাহেনশার রাগের কথা হুদহুদকে জানালো এবং তাকে খুঁজতে পাঠানো হয়েছে এই কথা হুদহুদকে জানিয়ে দেওয়া হলো। তখন হুদহুদ বলে উঠল, আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি যাতে শাহেনশাহ আমার প্রতি রাগ করবেন না। একাব জিজ্ঞাসা করলো, ভাই কি সেই খবর? তখন হুদহুদ বলল, সে খবর শাহেনশাহ নিকট গিয়ে বলবো, চলো আমরা সেখানে যাই। উভয়ে একসাথে শাহেনশাহ দরবারে এসে উপস্থিত হলো। তখন হুদহুদ শাহেনশাহর সম্মুখে গিয়ে একগাল হাসি দিয়ে বলল, শাহেনশাহ, আমি এমন এক নতুন সুসংবাদ নিয়ে আপনার নিকট এসেছি যা আপনি শুনলে অবশ্যই খুশি হবেন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদের বক্তব্য শুনে আর রাগ করলেন না। তিনি শান্তভাবে হুদহুদকে জিজ্ঞেস করলেন, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? দ্রুত আমাকে তা বলো। তখন হুদহুদ বলল, হে মহারাজ, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়েছিলাম। আমার এক জাতিবন্ধু উড়ে আসছিল। আমি তাকে ডাক দিলাম, সে ডাক শুনে আমার নিকট এলো। তখন আমাদের মধ্যে দীর্ঘদিনের পুঁজিভূত ভালোবাসা আদান প্রদান হলো। তারপরে আমরা কথা বলা শুরু করলাম। আমি কোথায় থাকি আর সে কোথায় থাকে তা নিয়ে আলাপচারিতা করলাম। এরপর সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি। তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম, কিন্তু সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না। তখন আমি বললাম, তুমি কোন রাজ্যে বসবাস করো যা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজত্বের খবর রাখে না? সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী, দয়াবতী এবং আমার প্রিয়। সেই রাজ্যে যত প্রজা আছে সবাই অতি আরামে জীবন যাপন করছে। তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। হীরা, জহরত, মণি, মুক্তা ইত্যাদি সহ মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী, যা সমস্ত দরজা ও জানালা স্বর্ণ ও রূপকের দ্বারা তৈরি। তখন আমি বললাম, তোমার রাজ্য সম্পর্কে হয়তো আমাদের শাহেনশাহ হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, চলো আমার সঙ্গে আমার রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে এসো। তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না। তখন আমার বন্ধু পাখিটি বলল, সবুররাহি দত্তের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো। তিনি কতটা রূপবান রানী এবং কত শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখ থেকে এই ধরনের প্রশংসা শুনে তখন রওনা দিয়েছিলাম। দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে পৌঁছালাম। সেখানে গিয়ে রাজমহলের এক বিশাল দেওয়ালের উপর বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। তিনি কুমারী এবং অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট ছিলেন। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশার স্ত্রী হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম, হে শাহেনশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, এখন আমাকে পুরস্কার দিন। আমি এমন এক পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত থাকবে। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদের কথা শুনে বললেন, তুমি যা বলছো তা যদি সত্য হয় অবশ্যই তুমি পুরস্কার পাবে, কিন্তু এই পর্যায়ে আমি যাচাই করব যে তুমি
তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী। যদি তোমার সংবাদ সত্য হয় তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব, তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করব। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। তখন হুদহুদ বলল, আপনার নিকট মিথ্যা কথার বলার মতো দুঃসাহস আমার নেই। আমি যা বলেছি সবই সত্য কথাই বলেছি। প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরো অত্যন্ত সুন্দর এবং ব্যাপক। তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা কখনো দেওয়া সম্ভব নয়। হে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, এর এক বিষয় রয়েছে যা ঘৃণা করা যেতে পারে, এবং সেই বিষয় হলো রানী বিলকিস এবং তার প্রজা, তারা সূর্যের পূজারী। আমি সেই বিষয়টি দেখে অত্যন্ত কষ্ট পেয়েছি। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদের কথা শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছো? হুদহুদ বলল, হ্যাঁ, নিজ চোখে দেখেছি। তারা সবাই সূর্যের পূজা করে। হে আল্লাহর নবী, শয়তান তাদেরকে পথ প্রদর্শন করছে। এতে তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়েত থেকে অনেক দূরে সরে গেছে। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদের কথা শুনে বললেন, হে হুদহুদ, আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পুত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব। এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে। আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাওয়ার পরে তার প্রতিক্রিয়া কি হবে। হুদহুদ বলল, হে আল্লাহর নবী, তাহলে দয়া করে পত্রটি লিখে দিন। আমি এখনই বিলকিসের কাছে তা পৌঁছে দিয়ে আসব। তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পত্র লেখা শুরু করলেন, যাতে লেখা ছিল, হে রানী বিলকিস, আপনি অতি বিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন, অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবিলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই পত্রটি লিখে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পত্রটি হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে পৌঁছে হুদহুদ দেখলেন রাজমহলের 7টি দরজা বন্ধ রয়েছে, শুধুমাত্র জানালাগুলি খোলা। তখন হুদহুদ জানালা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলেন। আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখলেন রানী বিলকিস ঘুমিয়ে রয়েছেন। তখন হুদহুদ পাখি খুবই সতর্কতার সঙ্গে চিঠিখানা রানী বিলকিসের বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে গেলেন। এদিকে রানী বিলকিস ঘুম থেকে জেগে উঠে দেখলেন তার বুকের উপর একখানা পত্র ছিল। পত্রটি দেখে তিনি অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পড়া শুরু করলেন। পত্রটি পড়ে তিনি ভীষণ চিন্তিত হলেন। কে এই অলৌকিক পদ্ধতিতে পত্রটি তার নিকট পৌঁছে দিল? তিনি তো কাউকে দেখেননি, বিশেষ করে 7 মহলে সম্পূর্ণ দরজা বন্ধ থাকার পরও এই মহলে কিভাবে প্রবেশ করলো এবং এই পত্র এখানে কিভাবে এলো? দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি স্বরূপ ছিল। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তিনি জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তারা পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের করণীয় সম্পর্কে নির্দেশ দিলেন। সকলের নিকট পরামর্শ তলব করলেন। পরিষদের সদস্যবৃন্দরা কেউ কেউ বললেন, আমরা সন্ধ্যা সমাবেশ করে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করব। কেউ কেউ বলল, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারবো না। অন্য কেউ বললেন, হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মসমর্পণ করাই সবচেয়ে নিরাপদ পথ। সকলের কথা শেষ হওয়ার পর রানী বিলকিস বললেন, আমার মত হলো সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব। যতদূর আমি জানি, সে যে কোনো দেশের সঙ্গে যুদ্ধে প্রবেশ করলে সেখানে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়, অধিবাসীদেরকে চরমভাবে বিচ্ছিন্ন করে ফেলে। এমন পরিস্থিতিতে রসুন হলে প্রথমে তার কাছে কিছু উপহার পাঠানো বুদ্ধিমানের কাজ। উপহার পৌঁছানোর পরে কাসেদরা ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
কারণ যদি সে প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপহার পেয়ে সে আরও রাগান্বিত হবেন এবং বারবার চাইবে আমরা যেন সকলে তার নিকট আত্মসমর্পণ করি। আর যদি সে শুধু দুনিয়ার সাধারণ একজন রাজা হয় তাহলে সে উপহার পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে। এরপর রানী বিলকিস তার কাসিদের মধ্যে থেকে একদল দূত গঠন করলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট যে সমস্ত উপহার প্রেরণ করবেন তা তাদের নিকট হস্তান্তর করলেন। উপহার হিসেবে রানী বিলকিস তার নিকট 7টি স্বর্ণের ইট, মণি, মুক্তা, হীরা, জহরত, পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন। সর্বোপরি সবগুলো স্বর্ণের শ্রদ্ধা দ্বারা তৈরি কাপড় দেখিয়ে কাছিরদের নিকট পাঠিয়ে দিলেন। এরপর উক্ত দূতরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারের দিকে রওনা করলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে করে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে পৌঁছালেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন নিজ সিংহাসনে বসেছিলেন। তার 1000 উজির তার সমকক্ষ বসেছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত, পাইপ, পেয়াদা ও জিন পরীরা অবস্থান করছিল। সবাই হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় ভোর জুড়ে দাঁড়িয়েছিলেন। ঠিক এমন সময় খবর এলো যে রানী বিলকিস উপহার নিয়ে কাসিদদেরকে পাঠিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম খবর পেয়ে কাসিদদের ভেতরে আসার নির্দেশ দিলেন। কাসিদরা প্রাসাদের সম্মুখে অগ্রসর হয়ে দেখলেন রাজমহলের দেওয়াল, ছাদ সবই স্বর্ণ ও রূপের তৈরি। এছাড়াও সিংহাসনের চারপাশে মূল্যবান পাথর দিয়ে নানা কারুকার্য করা হয়েছিল। রাজমহল এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাসিদরা নিজেদের নিয়ে আসা উপহারগুলোকে অতি তুচ্ছ মনে করল। এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এইসব নিয়ে সম্মুখে অগ্রসর হতে লজ্জাবোধ করছিল। ঠিক এমন সময় হুদহুদ পাখি তাদের মনোবল শক্ত করে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট উপহার সমূহ পেশ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এসব উপহার কণিকা দেখে বললেন, তোমরা কি আমাকে উপহার দিয়ে খুশি করতে এসেছো? এর চেয়ে আমার পালন করতে আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এক্ষুনি তোমরা এগুলো নিয়ে বাড়ি ফেরো আর তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ চালাবো, যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা বিধ্বস্ত হবে, রাজ্য তুচ্ছ হয়ে পড়বে। কাসিদরা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলো। কাসিদরা রানী বিলকিসের কাছে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের সকল মন্তব্য জানালো। পাশাপাশি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের শান শৌকত সম্পর্কে সবিস্তরে বর্ণনা করলো। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড়, বিরাট এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার এবং আমার দেশের কেউ রাখে না। তবে হযরত সুলাইমান আলাইহিস সালামের ধমকের কারণে তার উপর ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং তিনি কি আসলেই আল্লাহর নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু পরীক্ষা আমাদের করতে হবে। তিনি তার পরিষদবর্গের সবাইকে বললেন যে তার পক্ষ থেকে কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তিনি আবার তাদের নিকট কিছু প্রেরণ করতে চান। এই কথাগুলো শুনে পরিষদগণ সকলেই তার সাথে একমত হলেন। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দরবেশ এবং দাসীদের একই ধরনের পোশাক পরিয়ে দিলেন এবং ছিদ্রবিহীন কয়েক টুকরো মূল্যবান পাথর কৌটায় ভরে দিলেন। এরপর কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। অবশেষে একটি খালি বোতল নিয়ে কাসিদদেরকে বললেন, প্রথমে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে তা পৌঁছে দিও। আমরা দাস দাসীদের পৃথক করে দিতে বলবো। এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য উপায়ে একক পাথরগুলোকে ছিদ্র করে গেঁথে দিতে বলবো। দ্বিতীয়ত, তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক করে রাখতে বলবো। চতুর্থ নাম্বারে খালি বোতলটিকে এমন পানি ভরে দিতে বলবো যে পানি আকাশ ও মাটির কোথাও পাওয়া যায় না। সকল প্রস্তাব বলার পর কাসিদরা রানী বিলকিসের পক্ষ থেকে ওই সমস্ত জিনিস হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের
রাজ দরবারে উপস্থিত হলেন এবং হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের নিকট সকল উপহার পেশ করলেন। এছাড়া উক্ত কাসিদরা রানী বিলকিসের সকল প্রস্তাব হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের নিকট ব্যক্ত করলেন। তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম একই রূপ পোশাক পরা সকল দাসীদের হাত ধুয়ে আসতে আদেশ দিলেন। পুরুষগণ শুধুমাত্র হাতের আঙুল পর্যন্ত ধুলেন এবং মহিলারা তাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। আর এর মধ্যে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা শুধুমাত্র হাতের আঙুল পর্যন্ত ধুয়েছ তারা পুরুষ, আর যারা হাতের কবজি পর্যন্ত ধুয়েছ এরা হচ্ছে মহিলা। দ্বিতীয়ত, এক প্রকার কীটকে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যেন উক্ত কীট একক পাথরগুলোকে ছিদ্র করে দেয়। তৃতীয়ত, হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াগুলোর সামনে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন। অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা বুট দেখে খেতে শুরু করলো এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো। তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম অলস ঘোড়াগুলোর পার্থক্য দেখিয়ে দিলেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ওই খালি বোতলটি আনতে বললেন। তখন কাসিদরা খালি বোতলটি হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলো। তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বোতল দিয়ে আমি কি করব? তখন কাসিদরা বলল, এই পাত্রের মধ্যে তুমি এমন পানি ভরো যা আকাশ ও জমির কোনো জায়গায় পাওয়া যায় না। তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন। তখন একটি ঘোড়া উপস্থিত করা হলো। অতঃপর ওই ঘোড়ার ওপর একজনকে আহরণ করালেন এবং বললেন অতি দ্রুত যেন ঘোড়াটি নিয়ে এসে অগ্রসর হতে থাকে। দীর্ঘ সময় সে ঘোড়াটি চালিয়ে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে উপস্থিত হলেন। দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল, তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোড়ার ঘামগুলো পাত্রের মধ্যে ভরে নিলেন এবং বললেন, এটা এমন একটি পানি যা আকাশেও পাওয়া যায় না, জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল কাজ দেখে কাসিদরা বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং দ্রুত হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে বিলকিসের দরবারের দিকে রওনা হয়ে গেলেন। অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সকল মজ্জা এবং ইলম ও হিকমতের ব্যাপারে সবিস্তরে বর্ণনা করল। কাসিদদের পক্ষ থেকে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের হিকমত এবং মজ্জার কথা শুনিয়ে রানী বিলকিস সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই আমি হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব এবং তার হাতে আত্মসমর্পণ করব, দিয়ে মুসলমান হয়ে যাব। এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। তিনি তার পরিষদবর্গকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি 7 মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসন 7 মহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা লাগিয়ে দিলেন। এরপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন। তার সঙ্গে 100 জন দাসদাসী এবং অসংখ্য সুন্দর সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মুলকের দিকে রওনা হলেন। এই খবর মুহূর্তের মধ্যে বাতাস হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালো এবং রানী বিলকিসের রওনা হওয়ার ব্যাপারে জানানো হলো। পূর্বে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে কিছু জিন এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নন, তিনি জিন জাতির এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পুরো পশ্চিম অংশ জিন জাতীয় এবং এটাই তার জিন হওয়ার বড় প্রমাণ। এছাড়া বলা হয়েছিল তিনি একটু স্বভাবতই তুচ্ছ, তার বুদ্ধি খুব কম। এসব বিষয়ে জিনেরা হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ প্রদান করলো। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলি পরীক্ষা করার জন্য উদ্যোগ নিলেন। তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে পানির প্রবাহ সারাক্ষণ চলতে থাকে। তিনি এই প্রবাহিত নহরের উপর একটি বিরাট স্বচ্ছ আয়না রেখে দিলেন, যা স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধু পানি প্রবাহিত হচ্ছে এইটুকুই দেখা যায়। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এই স্বচ্ছ আয়নার মাধ্যমে রানী বিলকিসের আগমন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার ব্যবস্থা করলেন। যেমন দরবারে রানী বিলকিস আগমন নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। রানী বিলকিস একটি রাজ্যের বাদশাহ। তিনি যখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন, তখন তার জন্য একটি মর্যাদাপূর্ণ আসন প্রয়োজন ছিল। কিন্তু হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার নিজস্ব সিংহাসন ছাড়া অন্য আর কোনো সিংহাসন ছিল না। তাই এই বিষয় নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়লেন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে জিন জাতি,
তোমাদের মধ্যে এমন কেউ আছো যে রানী বিলকিসের সিংহাসন আমার নিকট এনে দিতে পারবে? হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে জিনেরা এসে বলল, আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যেই রানী বিলকিসের সিংহাসন এনে এখানে উপস্থিত করে দিতে পারবো। এরপর হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতটা সময় দেওয়া সম্ভব নয়, কারণ রানী বিলকিস তার আগেই এখানে পৌঁছে যেতে পারে। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এক শক্তিশালী জিন বলল, হুজুর, আমি মাত্র 1 ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত সময়ও দেওয়া সম্ভব নয়, এর চেয়ে কম সময়ের মধ্যে কে সিংহাসন নিয়ে আসতে পারবে? এখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ পেলে আমি চোখের পলকের মধ্যেই সিংহাসন এখানে এনে হাজির করতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। এরপর হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের প্রধানমন্ত্রী অতি অল্প সময়ের মধ্যে চোখের পলকের মতো সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসে উপস্থিত করলো। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সিংহাসন দেখে আল্লাহর শুকরিয়া অর্জন করলেন এবং বললেন, এটার কিছুটা সংস্কার করো, সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসনটি চিনতে রানীকে একটু অধিক ভাবনা ও চিন্তা করতে হয়। এর মাধ্যমে রানী বিলকিস বুদ্ধিমান নাকি বুদ্ধি প্রতিপন্থী তার পরিচয় পাওয়া যাবে। এইভাবে সকল কাজ পরিপূর্ণ হলে রাজদরবার সম্পূর্ণ পরিপাটি করা হলো। কিছুক্ষণ পরই হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের নিকট রানী বিলকিসের আগমনের সংবাদ পৌঁছে গেল। তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি তখন তার দৃষ্টিকে অবস্থিত সেই নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকট এসে নিজের পরিধাবনের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন। এরপর তিনি একটি মুদ্রা সামনের ওই নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাছে এসে শব্দ করল, এক পাশে ছিটকে পড়ল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন। যখন কাপড় উঁচু করলেন, তখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের প্রতি লক্ষ্য করলেন। তার পায়ে কোনো পশমের চিহ্ন ছিল না। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে বুঝতে পারলেন যে জিনেরা তার নিকট মিথ্যা অপবাদ দিয়েছিল। তাই রানীর প্রতি তার বিশ্বাস আরো আকর্ষণ ও আরো বহুগুণে বৃদ্ধি পেল। আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তিনি হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন এবং তাকে মুসলমান করার জন্য আবেদন জানালেন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এই কাজে আর কোনো বিলম্ব না করে তাকে তওবা কলমা পাঠ করালেন। এরপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত স্ত্রী রূপে দণ্ড হবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বিষয়ে পরে দেখা যাবে, আপনি আমার পাশে সিংহাসনে উপবেশন করুন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কথায় রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনার সিংহাসনটি কেমন, আমাকে একটু বলুন। তখন রানী বিলকিস বললেন, আমার সিংহাসন আর কেমন হবে, এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম রানীকে বিশেষজ্ঞ দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ জানান। তখন রানী বিলকিস বললেন, হে আল্লাহর নবী, আপনার দোয়া ও সহবত পেলে আমার জীবন ধন্য হবে, আপনি আমাকে সেই সৌভাগ্য দান করুন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তখন রানী বিলকিসের প্রস্তাব নিয়ে তার পরিষদবর্গ ও জিনদের সঙ্গে পরামর্শ করলেন। তখন সবাই পরামর্শ দিল, রানী বিলকিস যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার পাশাপাশি সে মানব সন্তান বিবাহ করতে অনুরূপ প্রতিবন্ধকতা থাকতে পারে না। তাদের সকলের পরামর্শ শুনে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে পড়লেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যেই তাদের বিবাহ কার্য সম্পন্ন হলো। প্রিয় দর্শক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, যেন অন্যরা এই শিক্ষামূলক ঘটনা জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ও অনুপ্রেরণামূলক ইসলামিক কন্টেন্ট পেতে। আসসালামু আলাইকুম।